হ্যালো বন্ধুরা, তো আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের ক্ষেত্রে যে ডোনার এরিয়া, সেটা থেকে কি আনলিমিটেড গ্র্যাব নেওয়া যেতে পারে? দেখুন, এই যে প্রশ্নটা, তার উত্তর হচ্ছে ইন জেনারেল সাধারণভাবে সত্যি কথা বলতে আনলিমিটেড গ্র্যাব নেওয়া যায় না। কারণ আপনার জন্মগতভাবেই গ্র্যাফটের যে পরিমাণ, আমাদের যারা এশিয়ান মানুষ আছি তাদের জন্য গ্র্যাফটের যে ইকুয়েশনটা যদি আমরা বলি, মোটামুটি ধরতে পারেন 50,000, ঠিক আছে, 45 থেকে 50,000 গ্র্যাফট একটা মানুষের মাথায় থাকতে পারে, বা তার অ্যাভারেজ, অন অ্যান অ্যাভারেজ আমি এটা বললাম, কম বেশি হতে পারে। তার মানে যদি আপনি চুল দেখেন একটা মানুষের মাথায় কমপক্ষে ওইটাকে 2.2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন, ঠিক আছে, তাহলে প্রায় 1,10,000-এর কাছাকাছি বা 1,12,000 কাছাকাছি চুল থাকে, ঠিক আছে, অন অ্যান অ্যাভারেজ আমি বলছি আর কি, এর কম বেশি হতে পারে। তো সেক্ষেত্রে কী হয়, আমাদের গ্র্যাফট হচ্ছে মাথায় ওই 40-50,000-এর মতো থাকে, ঠিক আছে। তাই ডোনার এরিয়া, এই যে ডোনার পোর্শনটা থাকে সেটা কিন্তু লিমিটেড, আনলিমিটেড নয় যে আপনি যেমন চাইলেন যে আনলিমিটেড আমি তুলে লাগিয়ে দিলাম, এটা নয়। কারণ যার পড়ে যায়, এই যে চুল পড়ার বিষয়টা একটা গ্রেড ওয়াইজ হয়, গ্রেড 1, 2 এরকম করে নরউড স্কেলে গ্রেড 7 পর্যন্ত আছে, ঠিক আছে। তাই যার গ্রেড 7 হয়ে যায় মানে 70-80% তার চুল পড়েই যাওয়া। আর আমাদের ডোনার এরিয়া জেনারেলি থাকে 30%-এর মতো, সে 30-40%-এর মতো। তো সেই জায়গা থেকে কি হয়, মোটামুটি যে গ্র্যাপটা আমরা কালেক্ট করতে পারি সেটা একটা অন অ্যান এভারেজ ম্যাক্সিমাম গ্র্যাপ, খুব ভালো ডোনার এরিয়া থাকলে 10,000 পর্যন্ত কালেক্ট করা যেতে পারে। আর মোটামুটি অন অ্যান এভারেজ 3,000 থেকে 6,000-এর ভিতরেই কালেক্ট করা হয়, এবং ফিউচারিস্টিক প্ল্যান রেখেই কালেক্টটা করা হয়। এমন নয় যে একবারই সব বের করে নেওয়া হলো, সেরকম নয়। ভবিষ্যতেও যদি কখনো প্রয়োজন পড়ে তখন ট্রান্সপ্ল্যান্ট করার জন্য সেই জায়গা থেকে যাতে নেওয়া যায় সেরকম প্ল্যানিং করেই চুলটা নেওয়া হয়, অর্থাৎ গ্র্যাপটা নেওয়া হয়। এবারে যে বিষয়টা দাঁড়াচ্ছে যে মাথার পিছনে ছাড়া আর কোথা থেকে আমি গ্র্যাব নিতে পারি, সেটা হচ্ছে মাথার পিছনে ছাড়া আপনি গ্র্যাব নিতে পারেন। প্রথম কথা হচ্ছে দাড়ি হচ্ছে বেস্ট একটা অপশান, ঠিক আছে। তারপরের অপশান হচ্ছে চেস্ট হেয়ার, ঠিক আছে। এবং চেস্ট হেয়ার বাদে বাকি যেগুলো থাকে, পিউবিক হেয়ার বা আপনার হাতের লোম বা এই যে লোমগুলো থাকে, বিভিন্ন যে লোমগুলো থাকে, সেগুলোও নেওয়া হয়। তবে সেগুলো খুব একটা বেশি ফলপ্রসূ নয়, খুব যে আপনাকে ভালো রেজাল্ট দেবে তা না। ওটা জাস্ট যাদের একবারই চুল নেই, কিছু ভালো গ্র্যাফট আছে আর কিছুটা এরিয়া কভার করার জন্য কম্বিনেশনে করা হয় আর কি। বাস এইটুকু ইনফরমেশন আপনাদেরকে দেওয়া ছিল। হেয়ার ট্রান্সপ্ল্যান্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন, আমি চেষ্টা করব আপনাকে প্রপার গাইড করার। থ্যাংক ইউ। আশা করি আপনাদেরকে এটা অনেক হেল্প করবে।